টেনে নিয়ে যাচ্ছে একটি কুমির। কুকুরকে না বাঁচিয়ে দাঁড়িয়ে দেখছে সবাই। ভাইরাল এই ভিডিওর পেছনে রয়েছে অন্য এক সত্য। প্রকৃতপক্ষে কুকুরের বাচ্চাটা স্বাভাবিকভাবে কুমিরে নিয়ে গেছে। এটা কেউ হাত পা বেঁধে দিছে বা কেউ ইচ্ছাকৃতভাবে কুকুরের বাচ্চাকে দিছে, এটা ঠিক না। স্থানীয়দের দাবি, ঐতিহাসিক খান জাহান আলীর মাজার এলাকায় গত কয়েকদিন ধরে ক্ষিপ্ত এই বেয়ারিশ কুকুরটি বেশ কয়েকজনকে কামড়ে আহত করে। ঘটনার দিন অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ ধাওয়া করলে জীবন বাঁচাতে ছুটতে ছুটতে সেটি মাজারের দিঘির ঘাটের সিঁড়িতে গিয়ে আশ্রয় নেয়। ঠিক তখনই দিঘির পানি থেকে উঠে আসে একটি কুমির এবং চোখের পলকেই কুকুরটিকে কামড়ে ধরে গভীর পানিতে তলিয়ে যায়। ফুলকানে যে কামড়ায় ধরেছে, ফুলকানের পাশে এক মহিলা রয়েছে, সেই মহিলানে আবার কামড়ায় ধরেছে। আবার আরেকজনের পায়ে স্যান্ডেল, সেই স্যান্ডেল যে কামড়ায় টেনে ছিঁড়ে নিয়ে এসছে। চাইজ করা ঘাট অনেক স্লিপ খাইছে, খাই পানিতে পড়ে গেছে। পানিতে পড়ে গেলে হিংস্র কুমির, ডিম পাড়া কুমির রাগ বেশি, ও যায় কুকুরটাকে থাপা দিছে। এই ছাড়া কুকুরকে কেউ বাইন্দেও মারি নেই, কেউ কুকুরের গায়ে কেউ হাতও দি নেই। আচমকাই এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দূর থেকে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া উপস্থিত মানুষের কিছুই করার ছিল না। তবে পরবর্তীতে কুকুরটির মৃতদেহ উদ্ধার করে মাটিতে পুঁতে রাখেন স্থানীয়রা। কুমির ধরে নিয়ে একদম পশ্চিম পার্শ্বে ওই কর্নারে চলে যায়, ছেড়ে দিছে। ছেড়ে দিলে কুকুরটাকে সাথে সাথে তুলে মাটি দেওয়া হয়েছে আমাদের বালুর মাঠে। ওই যতটা দেখুন কামড় যেখানে থাবা দিয়ে দোষে কুমিরে, কুকুরটাকে কামড় দিয়ে কুমিরে কিন্তু কুকুর খায় না, কুমিরে পর্যাপ্ত পরিমাণ মাংস খায়। সেই কুকুরটাকে কিন্তু এখানে মাটি চাপা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শনার্থীদের নীরবতা নিয়ে অমানবিকতার অভিযোগ উঠলেও স্থানীয়রা জানান, কেউ ইচ্ছে করে কুকুরটিকে কুমিরের মুখে ঠেলে দেয়নি এবং তার পা বাঁধা ছিল না। কুকুরটি একটু পাগল ছিল। কুকুরটি এসে এই মানুষকে কামড়িয়ে ওই ঘাট থেকে স্লিপ করে পানিতে পড়ে যায় এবং এই ডিম পড়া কুমির এসে কুকুরকে ধরে নিয়ে যায়। পরে ফকির কুকুরটাকে উদ্ধার করে কুমিরের কাছ থেকে তারা মাটি চাপা। কুকুরকে বেঁধে কখনোই কুমিরকে দেওয়া হয়নি। আরেকটি আপনাদের কাছে জানিয়ে রাখি, সেটি হচ্ছে কখনোই কুমিরকে আস্ত মুরগি অথবা খাসি দেওয়া হয় না, কেটে তারপরে তাদেরকে দেওয়া হয়। আস্ত খাসি বা মুরগি কুমিরকে কিন্তু দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এসব বিভ্রান্তির অবসান এবং ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে ইতিমধ্যেই ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন। তদন্ত কমিটি ডিসি স্যার গঠন করে দিয়েছেন ৩ সদস্য বিশিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার এবং বাগেরহাট মডেল সদর থানার ওসি সাহেবকে একসাথে করে আমাদের তদন্ত চলছে।